ছোটবেলায় আমার এক দাদা ছিল, সে আমাকে খুব ভয় দেখাতো যে বারমুডা ট্রায়াঙ্গল নাকি ভূত আছে এবং গেলেই নাকি সেখানে গিলে খেয়ে নেয়। তো ছোটবেলায় আমি খুব প্লেন ভালোবাসতাম, প্লেনে যাওয়ার। কিন্তু যেই আমি শুনেছি যে বারমুডা ট্রায়াঙ্গল আমেরিকায় আছে, আমার না একটা ভয় ধরে গিয়েছিল যে আমি কোনদিন প্লেনে উঠবো না। যদি আমার প্লেন বারমুডা ট্রায়াঙ্গলে যায় এবং পড়ে যায়, আমি তো ফিনিশ, হারিয়ে যাবো। তো এরকম একটা ভয় ছোটবেলা থেকে ধরে গিয়েছিল। কিন্তু তারপরে যত একটু বড় হলাম, এই 9-10 এ উঠলাম, তখন একটুখানি ইন্টারেস্ট জাগলো যে বারমুডা ট্রায়াঙ্গল কি জিনিস, তার রহস্যটা কি? তো তখন বই খুঁজছিলাম। তো একটা দিদি ছিল। সেই দিদির কাছে বারমুডা ট্রায়াঙ্গল এর বই ছিল। সেটার নাম লেখকের মনে পড়ছে না। ঠিক আছে? অনেকদিন আগের কথা তো। তো সেই দিদি থেকে বইটা নিয়ে পড়েছিলাম। কিন্তু পড়ে ভালোই লেগেছিল। রহস্য কাহিনী, রোমাঞ্চ কাহিনীর মতোই লেগেছিল। তো তারপরে আর সেরকম কোনো বই পাইনি। তারপরেও অনেকদিন পরে আমি এই বইটা পেয়েছি। এই বইটা ২০১৮ সালে প্রকাশিত হয়েছে। আমি মনে হয় এটা ২০২০ সালের দিকে কিনেছিলাম। তো এই বইটা তখন পড়েছিলাম কিনে। এই বইটাতে লেখক কিন্তু বারমুডা ট্রায়াঙ্গল এর মিস্ট্রি সলভ করেনি। ঠিক আছে? লেখক কি করেছেন যে যত কাহিনী আছে রহস্য, রোমাঞ্চ, গা শিরানোর কাহিনী আছে, সেই কাহিনীগুলোকেই ২ মলাটের মধ্যে সন্নিবিষ্ট করেছেন। বইটা পড়ে বেশি কিছু ভ্যালু পাইনি। কারণ ইতিমধ্যেই আগে একটা বই পড়ে ফেলেছিলাম। তাই নতুন কাহিনী না। আর সব কাহিনী সেই একই রকম একঘেয়েমি যে একটা জাহাজ যাবে, সেই জাহাজের মধ্যে হঠাৎ করে সিগন্যাল লস্ট হয়ে যাবে। মাঝি হ্যালো, হ্যালো বলবে। তারপরে সেই জাহাজটা একটা হারিয়ে যাবে এবং এরকমই কাহিনী দিয়ে সব চলছে। জাহাজের জায়গায় প্লেন বসান, প্লেনের জায়গায় হেলিকপ্টার বসান। তো মোটামুটি এই কাহিনী। তো এই জিনিসটা আমাকে বেশি দাগ কাটতে পারেনি। বাট সত্যি কথা বলতে কি, মিস্ট্রিটা আমার খুব ভালো লেগেছিল। যে সত্যি পৃথিবীতে এমন জায়গা রয়েছে যে আমরা কত কম জানি না? যে এখানে প্লেন, জাহাজ একদম যাচ্ছে আর পুরো ডুবে যাচ্ছে এবং কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। রহস্য রোমাঞ্চ কাহিনীতে আমরা বাঙালিরা কি গোয়েন্দা গল্প, তারপরে অ্যাডভেঞ্চার গল্প পড়ে পেয়েছি। বাট সায়েন্সও যে রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার এর স্বাদ আমাদের দিতে পারে, সেটা আমি এই ১ম জানলাম এবং মাই গড! কি বলবো? যে কাহিনীগুলো আমি ১ম পড়েছিলাম, সেই কাহিনীগুলো আমাকে সত্যি শিহরিত করেছিল। হ্যাঁ, এটা ঠিক যখন ২য় বার পড়লাম অতটা ভালো লাগেনি। বাট ১ম বার যখন পড়েছিলাম না গায়ে একদম কাঁটা দিয়ে উঠেছিল। এবং কেউ বলে বারমুডা ট্রায়াঙ্গলে এলিয়েন আছে, কেউ বলে এখানে কোনো পোর্টাল আছে যেটা অন্য কোনো ডাইমেনশন এ যায়। কেউই সঠিক তথ্য দিতে পারেনি। বাট স্টিল এই তথ্য দিতে পারুক আর না পারুক, ভয়টা কিন্তু মানুষের মনে বেশ জাঁকিয়ে বসেছে। এবং পাশাপাশি যে রহস্য রোমাঞ্চ কাহিনীগুলো তৈরি হয়েছে তাতে হলিউড তো বেশ ভালো করেই টাকা কামিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। আর যারা লেখক তারা বই লিখেও টাকা কামিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। তো এই বইটা আপনাদের কিন্তু বারমুডা ট্রায়াঙ্গল এ যে অভিশপ্ত কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলোই পড়াবে। জানি না এই বইটা আপনি সহজে খুঁজে পাবেন কি পাবেন না। বাট কারণ প্রকাশকটা খুবই আনকমন প্রকাশক। প্রকাশকের নাম হচ্ছে চায়না পাবলিকেশন। বাট নাম চায়না হলেও চায়নার মাল নয়। ঠিক আছে? যাই হোক, এই বইটা আপনাদের যদি পান কিনে পড়তে পারেন যদি আপনার রহস্য রোমাঞ্চ কাহিনী পান। বাট স্টিল আমি বলব যে বারমুডা ট্রায়াঙ্গল এর ব্যাপারে এখন অনেক ভালো বই বেরিয়ে গিয়েছে। আমি যদি পাই অবশ্যই বলব। সেই বইগুলোতে বারমুডা ট্রায়াঙ্গল এর রহস্য, রোমাঞ্চ কাহিনী আরো ডিটেইলে তার সায়েন্টিফিক ব্যাখ্যা কি এগুলো অনেক বেশি ভালো সন্নিবেশিত হয়েছে। তো সেগুলো যদি আপনারা কোনো বইমেলায় পান তো একবার অন্তত কিনে পড়ুন। বারমুডা ট্রায়াঙ্গল এর কাহিনী সত্যি বলছি রহস্য রোমাঞ্চে বেশ ভরপুর। ঠিক আছে? এইটুকুই আজকের ভিডিওতে বলার ছিল আমার।